করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। আ ও আ ও হাতের তালিটা একটু জোরে হলে ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। তো একটা মিষ্টি গান শুনলাম, মঙ্গলদ্বীপ জেলে আজকে সৌদামিনী তার নিজের একক অনুষ্ঠান শুরু করলেন। যাই হোক, এবার কিছু কথা আমরা শুনবো ওনার কাছ থেকে। কথা বলতে প্রত্যেকটা দর্শকের মনে মূলত তিনটে কোশ্চেন থেকে যায়। সেটা হলে আমাদের প্রিয় অভিনেতা বা অভিনেত্রীরা যখন মঞ্চে আসেন তাদের মূলত প্রথম প্রশ্নটা থাকে যে আপনার আসল নামটা কি। আসল নামটা সকলেই জানতে চায়, তাই তো? একদম। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আপনার বাড়ি কোথায়, রাইট? একদম। আর 3 নম্বর প্রশ্নটা একটু ব্যক্তিগত জীবন থেকে থাকে, আবার কখনো কখনো আগামী দিনে কি কি সিরিয়াল আসতে চলেছে বা আপকামিং যে সমস্ত এপিসোডগুলো আছে অপেক্ষা করে রয়েছে সেই সমস্ত, মানে আগামী দিনে কি কি ঘটতে চলেছে বা কি সিরিয়াল আসতে চলেছে সেই বিষয়ে প্রশ্ন থাকে, তাই তো? তাহলে প্রথম প্রশ্নটা আপনাদের হয়ে আমি সৌদামিনীকে একটু করে নিই। তো তোমার আসল নামটা আমি জানি, কিন্তু আমার দর্শক বন্ধুরা, মা বোনেরা যারা রয়েছেন এখানে তারা জানেন না। তাই প্লিজ তুমি যদি তোমার আসল নামটা একটু বলো তাহলে আমার দর্শক বন্ধুরা এবং আমার মা বোনেরা খুব খুশি হবে। ওকে? আমার নাম সুস্মিলি আচার্য। সুস্মিলি আচার্য, তাই তো? এবার দ্বিতীয় প্রশ্নটা, তোমার বাড়ি কোথায়? মানে মূলত এই প্রশ্নটা করার পিছনে যে কারণটা থেকে থাকে সেটা হলো যে অনেক গ্রাম বাংলার মেয়েরা বা ছেলেরা পরবর্তী দিনে এস্টাবলিশড হয়, অভিনয় করে করে অনেক বড় জায়গায় পৌঁছে যায়, তাই তো? শুধুমাত্র শহরাঞ্চলে যে ছেলেরা মেয়েরা অভিনয় করে তা নয়, অনেক গ্রাম বাংলার মেয়েরা থাকে বা ছেলেরা থাকে যারা অভিনয় করতে করতে অনেক বড় জায়গায় পৌঁছে যায়। সেই জন্য তোমার আসল বাড়িটা একটু আমার দর্শক বন্ধুরা জানতে চায়। আমি কলকাতার মুকুন্দপুরে থাকি। মুকুন্দপুর চেনো তোমরা? ঠিক রুবির পাশে মুকুন্দপুর, তাই তো? এবার তোমার আপকামিং যে সমস্ত এপিসোডগুলো আসতে চলেছে বা আপকামিং যদি কোনো সিরিয়াল আমাদের দর্শক বন্ধুদের জন্য ওয়েট করে থাকে, অপেক্ষা করে থাকে, তার বিষয়ে একটা কথা। সেটা সেটা জানি না। আর আপকামিং এপিসোড সেটা বলা যাবে না, সেটা একটা মানে সেটার জন্য সারপ্রাইজ হয়ে আপনাদেরকে থাকুক। সকলকে দেখতে হবে, তাই তো? হ্যাঁ, সেটার জন্য সৌদামিনীর দেখতে সংসার, হবে। সেটার জন্য দেখতে হবে। এটা আপনাদের সকলের জন্য একটা সারপ্রাইজ থাকলো। যাই হোক, এবার একটা কাজ বাকি রয়েছে, সেই কাজটা আমি সেরে নিতে চাই। আজকে আমাদের প্রিয় অভিনেত্রী সৌদামিনীর সংসার থেকে সৌদামিনী যখন উপস্থিত হয়েছেন, তাকে একটা বিশেষ সম্মান, একটা ভালোবাসা প্রদান করতে আমি এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয় সকলের প্রিয় ষষ্ঠীকে। প্লিজ কাম অন দ্য স্টেজ। ষষ্ঠী, আই লাইক টু কল অন দি স্টেজ। ষষ্ঠী, তোমাকে এই মুহূর্তে মানে আরে ক্যা বাত, একটা নতুন কিছু ঘটতে চলেছে। আই থিঙ্ক একটা নতুন কিছু ঘটতে চলেছে। তো ষষ্ঠীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ কাম অন দ্য স্টেজ। ষষ্ঠী, খুব তাড়াতাড়ি তুমি মঞ্চে এসো। আজকে তোমাকে উপর দিকে পুষ্প বৃষ্টি হচ্ছে, দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। এটা নতুন একটা সংযোজন। ঠিক যেমন কলকাতাতে যে সমস্ত স্টেজগুলো হয়, বড় বড় স্টেজগুলো হয়, সেখানে যেমনটা হয়ে থাকে। কিছুদিন পরেই আসতে চলেছে জি বাংলার সোনার সংসার, এবং আরো অনেক কিছু অপেক্ষা করে রয়েছে। তো এবার একটা কি গান শুনবো, তাই তো? একটা গান কিন্তু আমাদের দর্শক বন্ধুদের জন্য অপেক্ষা করে রয়েছে। এবার একটা গান শুনি।
গানের আগে এই সৌদামিনীর সংসারের একটা মূল ক্যারেক্টার যেটা একটু ব্যাকগ্রাউন্ডে থেকে যায়। সকলের মনে একটা প্রশ্ন থাকে যে মূলত ক্যারেক্টার ভূত দাদু। এই ভূত দাদুকে নিয়ে যদি তুমি কয়েকটা কথা আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করে নাও তাহলে খুব ভালো হয়। আচ্ছা, ভূত দাদুকে কেমন লাগে আপনাদের? ভালো লাগে? জোরে ভালো লাগে তো? আচ্ছা বলুন তো, সৌদামিনী মোহর কোথা থেকে পেল? কোথা থেকে পেল সৌদামিনী? ভূত দাদু থেকে তো। ভূত দাদু তো সৌদামিনীকে মোহর দিয়েছে। মানে ভূত দাদু সৌদামিনীকে হেল্প করে, মানে ভূত দাদু সৌদামিনীকে হেল্প করে বলে সৌদামিনী দুটো মোহর পেয়েছে। আর এই দুটো মোহর বিক্রি করার পর যত সমস্ত টাকা পেয়েছে সেই টাকা দিয়ে যাত্রা এখন খুলেছে আর এখন যাত্রা করতে পারছে। তা এই পুরো কাজটা সলভ হলো কার জন্য? কি হলো, চুপ করে আছেন কেন? আরে কার জন্য? মা বোনদের জিজ্ঞেস করছে কার জন্য? ভূত দাদু, তাই তো? রাইট, একদম ঠিক বলেছো তোমরা। তো চলো এবার ভূত দাদুকে নিয়ে কথা তো চলতেই থাকবে, তার মাঝখানে একটা মিষ্টি গান শুনবো আমাদের প্রিয় অভিনেত্রীর কাছ থেকে। ওকে চলো। সুদীপ দা, সুদীপ দা, একটা মিষ্টি গান শুনবো এই মুহূর্তে আমাদের প্রিয় অভিনেত্রীর কাছ থেকে। ওকে চলো। ছেড়ে দিলে সোনার গো খেপা, ছেড়ে দিলে সোনার গো আমরা আর পাবো না, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার বৃক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গোড় আর তো পাবো না, তারপর ছেড়ে দিলে সোনার গোড় আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার বৃক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোড়া কোনো মনি জানার মনোহরা, ভুবন মোহন গোড়া কোনো মনি জানার মনোহরা, তারপর রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ গো রাধার প্রেমে মাতোয়ারা, ধুলাই যাবে গড়াগড়ি, যেতে চাইলে যেতে দেব না, যেতে চাইলে যেতে দেব না, না 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 ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার বৃক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গোড় আর তো পাবো না, তারপর ছেড়ে দিলে সোনার গোড় আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। জানো যে নিউজে বলে দিয়েছে ঠান্ডা কিন্তু আস্তে আস্তে চলে যাবে, আমাদের এই বঙ্গ থেকে শীত বিদায় নেবে। তো